জুলাই সনদকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে গণতন্ত্রের জন্য শুভকর নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক কর্মচারীদের তিনি বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত। কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায় এবং তারপরে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে। পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে যে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব দূর করার কথা বলেন তিনি। ছোটোখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সালাউদ্দিন আহমেদ বলেন, সনদে যারা সই করেনি তাদের জন্য দরজা খোলা রয়েছে। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। শক্তিশালী গণতান্ত্রিক দেশ গড়তে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা সবাইকে, সমগ্র জাতিকে, সকল জনগণকে আহ্বান জানাবো। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।